আজকে আমাদের কাছে রেশন কার্ড সংশোধনের একটি কেস সামনে এসেছে একটু আগেই, আমাদের হাওড়া জেলা থেকেই এসেছে, যেটা যতটাই সিরিয়াস ততটাই কিন্তু হাস্যকর। আমি যখন প্রথমবার কেসটা দেখি তখন কিন্তু আমিও হেসে ফেলেছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো রেশন কার্ড সংশোধনের যে কেসটি সামনে এসেছে, আমাকে হোয়াটসঅ্যাপেতে কন্ট্যাক্ট করেছেন একজন মহিলা। ওনার দাবি হচ্ছে দুটি। প্রথম হচ্ছে যে ওনাকে ওনার রেশন কার্ডটিকে আধার কার্ড অনুযায়ী সংশোধন করে দিতে হবে, এবং দ্বিতীয় দাবি হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটি পিভিসি রেশন কার্ড, যেটা অরিজিনালের মতোই হয় এবং আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়, সেটাকে ওনাকে বের করে ওনার পোস্টের মাধ্যমে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। তো এই দুটি দাবি নিয়ে কিন্তু উনি আমাদের কাছে এসেছেন, কিছু নমিনাল পেমেন্ট আমাকে করেছেন এবং তারপরে আমি আপনাদের কাছে ভিডিওটিকে তুলে ধরছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই, যাতে আপনাদেরও কিছুটা হেল্প হতে পারে। চলুন আমরা প্রথমে কেসটিকে দেখে নিই। যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, একদিকে আধার কার্ড রয়েছে এবং একদিকে রেশন কার্ড রয়েছে। যে রেশন কার্ডই রয়েছে সেটা হচ্ছে পুরোনো দিনের যে সমস্ত ই রেশন কার্ড ডাউনলোড হতো, সেইটাই হচ্ছে তখনকার দিনের ই রেশন কার্ড, মানে 2021 কিংবা 22-এর এরকম ই রেশন কার্ড এগুলি। তারপরে উনি আর ই রেশন কার্ড বারও করেননি, ওনার কাছে রেশন কার্ড এসে পৌঁছয়ওনি। তো সেই জন্য উনি আর কি একটি পিভিসি রেশন কার্ড চান, সেটা পরে আসছি। প্রথম আমাদের কাজ হচ্ছে সংশোধন করা। এনার আধার কার্ডেতে নাম এক রয়েছে, রেশন কার্ডেতে নাম আর এক রয়েছে। আমরা যখনই এটাকে প্রথমবার আমাদের সামনে আসে, তখন আমি ভেবেছিলাম যে এটা হয়তো এনার রেশন কার্ডই নয়, কিংবা ইনি হয়তো আমাকে ভুল বোঝাচ্ছেন, বা ইনি হয়তো নিজেই জানেন না। তো এরকম আমি প্রথমে ভেবেছিলাম। তারপরে আমরা কি করলাম, যে রেশন কার্ডটিকে কনফার্ম হওয়ার জন্য যে এটা এই ব্যক্তিরই রেশন কার্ড, তার জন্য আমরা রেশন কার্ডটিকে সার্চ করে দেখলাম। সার্চ কিভাবে করব, আমরা চলে যাব মেন ওয়েবসাইটে, মানে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে একটু নিচের দিকে গেলেই ভেরিফাই রেশন কার্ড বলে একটি অপশন পাবেন। এখানেতে ক্লিক করলে রেশন কার্ড নাম্বারটি এবং ক্যাপচাটি বসিয়ে সার্চ করলে যে যে ডিটেলসগুলি এখান থেকে চলে আসছে, সেটিকে সাথে আমি যে রেশন কার্ডটি ওনার কাছে এক্সিস্টিং রয়েছে সেই রেশন কার্ডের সাথে চেক করে দেখব। দেখুন, এখানে যে রেশন কার্ডেতে যে নাম রয়েছে, এখানে ডিটেলসে তো কিন্তু সেই নামই রয়েছে। এবং আমরা কনফার্ম হওয়ার জন্য, অ্যাডিশনাল কনফার্মেশনের জন্য, আমরা আধার কার্ডে যে লাস্টের 4টে ডিজিট, যেটা ইনি আধার কার্ড আমাকে দিয়েছেন, তার সাথে লাস্টের 4টে ডিজিটের সাথে আমরা এই দিকের যে লাস্টের যে 4টে ডিজিট আমরা কিন্তু শো করে নেব আধার কার্ডের সাথে, যাতে আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা এই মহিলারই কিন্তু আধার কার্ড এবং এই মহিলারই রেশন কার্ড। তো এরপরে আমরা রেশন কার্ডের সংশোধনের প্রসেসটাকে শুরু করব। রেশন কার্ড সংশোধনের আগে আমরা জেনে নেব যে রেশন কার্ড সংশোধনের প্রসেসগুলি কী কী রয়েছে। দেখুন, রেশন কার্ড সংশোধন করা যায় 3টি প্রসেসে। প্রথম হচ্ছে ইনস্ট্যান্ট ওটিপির মাধ্যমে। আধার কার্ডে যে মোবাইল নাম্বার থাকবে সেইটা ওটিপির মাধ্যমে আপনি রেশন কার্ড সংশোধন করতে পারবেন। তার জন্য অবশ্যই আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং তার জন্য রেশন কার্ডটিকে অ্যাক্টিভ থাকতে হবে। দুটি কন্ডিশনস রয়েছে। দ্বিতীয় প্রসেস হচ্ছে রেশন কার্ডে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তৃতীয় প্রসেস হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনাকে হাতে কলমে লিখতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেটা আপনার যে রেশনিং অফিস রয়েছে, বিডিও অফিস বা আপনার যে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়, সেখানে আপনাকে জমা করতে হবে। তো এই 3টি প্রসেসের মাধ্যমে মূলত আপনি রেশন কার্ডকে সংশোধন করতে পারবেন। আমাদের কাছে যে রেশন কার্ডটি আজকে কেসটা এসেছে, এই কেসটিতে কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। এই দুটি শর্ত কিন্তু এই রেশন কার্ডটি মেনে চলছে। তার জন্য আমরা রেশন কার্ডটিকে ইনস্ট্যান্ট কারেকশন করব, অর্থাৎ আধার কার্ডের ওটিপির মাধ্যমে সংশোধন করে নিতে পারবো। ঠিক আছে, যদি আপনার আধার কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, বা আপনার রেশন কার্ডটি অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে বা বন্ধ হয়ে গিয়ে থাকে, আপনি সেটাকে কি করে অ্যাক্টিভ করবেন বা রেশন কার্ডটিকে কি করে সংশোধন করবেন বন্ধ রেশন কার্ডটিকে, তার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। যেহেতু আমরা আজকে ইনস্ট্যান্ট রেশন কার্ডকে সংশোধন করব, অর্থাৎ আধার কার্ডের ওটিপির মাধ্যমে, তার জন্য আমরা চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশনটাতে চলে যাব। নিচের দিকে গেলে রেকটিফাই অ্যান্ড আপডেট বলে একটি অপশন পাবেন, এই অপশনটাতে চলে যাব। এখানে আসার পরে আপনার যে রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এখানে সার্চ করলেই হবে। তাহলেই আপনাদের কাছে এখানে ওই রেশন কার্ডে এক্সিস্টিং যে সমস্ত ডিটেলসগুলি রয়েছে, সেই ডিটেলসগুলি এখানে চলে আসবে। যেমন নাম আসবে, জেন্ডার আসবে, ডিওবি অর্থাৎ জন্ম তারিখ আসবে, এবং আধার কার্ড নাম্বারটি লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে, এবং কার্ডটির স্ট্যাটাস এখানে শো করবে। যদি কার্ডটি ইনঅ্যাক্টিভ থাকে, মানে বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিতে চেঞ্জ করতে পারবেন না বা কারেকশন করতে পারবেন না। রেশন কার্ড অ্যাক্টিভ থাকলে তবেই কিন্তু এই পদ্ধতিতে আপনি সংশোধন করতে পারবেন। আমি কিন্তু বারবার এটাকে মেনশন করছি।
তো আধার কার্ড নাম্বার যেটা এখানে শো করছে 4টি ডিজিট লাস্টের, সেই 4টে ডিজিটের সাথে এই ব্যক্তি বা এই মহিলা যে আধার কার্ড যে ফটো আমাদের কাছে দিয়েছেন তার নাম্বারের সাথে আমরা ম্যাচিং করে দেখে নিয়েছি যে এটা এনারই রেশন কার্ড, এবং ওটিপি পাঠালে এই ব্যক্তির যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে আধার কার্ডেতে তার কাছেই কিন্তু যাবে। তো এইটা কনফার্ম হয়ে নেওয়ার পরে তবে কিন্তু আপনি কাজটি শুরু করবেন। তো আমরা এখানে রেশন কার্ডের ডিটেলসগুলি চেক করে নিয়েছি এবং আমাদের কাছে রেশন কার্ড সংশোধন করার জন্য 5টি অপশানস রয়েছে, যার মধ্যে নাম, এজ এবং জেন্ডার এই 3টি কিন্তু অটোমেটিক্যালি আপনার আধার কার্ডে যা থাকবে রেশন কার্ডে ফেচ করে নেওয়া হবে, আর এটা অফিসিয়ালভাবে কিন্তু হয়ে যাবে। গার্জিয়ান নেম এবং অ্যাড্রেস এই দুটি কিন্তু আপনি ম্যানুয়ালি এন্টার করতে পারবেন বা ম্যানুয়ালি এখানে আপনি বসাতে পারবেন। এই দুটি কিন্তু অপশানস আপনার কাছে দেওয়া হয়েছে, এই দুটি ম্যানুয়ালি কিন্তু আপনি এন্টার করতে পারবেন। তো আমরা এখানে যেহেতু সংশোধন হচ্ছে তাই আমরা 5টিকে একসঙ্গেই সংশোধন করে নেব। তার জন্য আমরা 5টিকে এক এক করে টিক করে নেব। টিক করে নেওয়ার পরে নিচের দিকে যে কনসেন্টটি রয়েছে এই কনসেন্টে আমরা এখান থেকে ক্লিক করে দেব। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। এরপরে এই মহিলার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে এটা অথেন্টিকেশন হবে। অথেন্টিকেশন হওয়ার পরে এখানে ফটো, এখানে নাম, কেয়ার অফ যেগুলি আধার কার্ডে থাকবে সেগুলি চলে আসবে। আমরা এখানে কেয়ার অফের যে জায়গাতে যে নামটি রয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তার জন্য আমরা গার্জিয়ান নেমের জায়গাতে এখানে এসে ফাদার নেম এখানে সিলেক্ট করব, এবং গার্জিয়ান নেমটাকে আমি বলেছিলাম যে ম্যানুয়ালি আপনি এন্টার করতে পারবেন, তার জন্য আমরা এখানে ফাদার নেমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ওই যে নামটিকে আমরা একটু আগে কপি করলাম সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে নেক্সট করে দেব। এরপরে যেহেতু আপনি অ্যাড্রেস আপডেটের জন্য টিক করেছিলেন তাই এখানে অ্যাড্রেসের জায়গাটিতে আপনাকে আপডেট করতে হবে। তার জন্য আমরা প্রথমে পিনকোডটিকে সিলেক্ট করব। বাকি ডিটেলস কিছু কিছু এখানে ফিল আপ হয়েই থাকবে, আপনারা আগে থেকে যা ডিটেলস ছিল আর কি সেগুলি অটোমেটিক্যালি আগে থেকেই ফেচ হয়ে যাবে। আর পিনকোড যেটা আপনি দেবেন সেই অনুযায়ী আপনার পোস্ট অফিস যে অপশানগুলি সেগুলি খুলে যাবে। পোস্ট অফিস আপনি এখান থেকে সিলেক্ট করার পরে পুলিশ স্টেশনটিকেও সিলেক্ট করে নেবেন, এবং এই যে হাউস নাম্বার, স্ট্রিট, লোকালিটি এই জায়গাটিতে আপনি যে কোনো একটি আপনার গ্রামের নাম একটি বসিয়ে দিন, এবার ল্যান্ডমার্ক যদি থাকে আপনি এখান থেকে বসিয়ে দেবেন। 40 ক্যারেক্টারের মধ্যে এখানে বসাতে হবে, এবং আপনি চাইলে ফেয়ার প্রাইস শপের যে ডিলারের নেম সেটা কিন্তু এখান থেকে চেঞ্জেস করতে পারেন বা ডিলার চেঞ্জেসও আপনি করতে পারেন। না কিছু চেঞ্জেস করার থাকলে আমরা প্রসিড অপশানেতে ক্লিক করব। এরপরে আপনাদের কাছে একটি কনসেন্ট আসবে, সেটাকে আপনি প্রসিড করবেন কনফার্মেশনেতে। এরপরে আপনি যা যা চেঞ্জেস করেছেন, নেম চেঞ্জেস করেছেন, ডিওবি যা ছিল আপনার আধার কার্ডেতে সেটি চলে এসেছে, জেন্ডার আপনার আধার কার্ডেতে যা ছিল চলে এসেছে, ফাদার্স নেমের জায়গাতে আপনি যেটা পেস্ট করলেন সেটা এখানে চলে এসেছে এবং অ্যাড্রেসটাও এখানে চলে এসেছে। আপনি কনফার্ম করার পরে ইয়েস করবেন, যদি না কনফার্মেশন হয়ে থাকে তাহলে নো করবেন। এরপরে আপনার ডেটা যেগুলি ছিল মানে কারেকশনের যে প্রসেসটি ছিল সেটা কিন্তু সফলভাবে আপডেট করা হয়ে গেছে। আপনি এবারে এটাকে আমরা চেক করে দেখবো, একটু আগে আমরা যখন কার্ডটিকে ভেরিফাই করছিলাম তখন কী কী ডিটেলস ছিল এবং এখন কী কী ডিটেলস আছে সেটা আমরা একটু চেক করে নেব। তখন দেখুন আমরা 19:37 আমরা একটি চেক করেছিলাম, আমরা এই কার্ড নাম্বারটিকে কপি করে নেব এবং আরেকটি ওই ভেরিফাইড রেশন কার্ডের পেজ খুলে নিয়ে এখানে আবার পেস্ট করে দেব এবং ক্যাপচাটি বসে সার্চ করব, অর্থাৎ রেশন কার্ডে আমরা ডিটেলস সার্চ করব। তাহলে দেখতে পাচ্ছেন যে একটু আগে মানে 7:37 যা ডিটেলস ছিল 7:42 কিন্তু ওই ডিটেলসটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জেস হয়ে গেছে। এবং দেখুন 7:37 যেটা নাম ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেটা কিন্তু চেঞ্জেস হয়ে গিয়ে নতুন নামটি হয়ে গেছে। তো রেশন কার্ড তো সংশোধন হয়ে গেল, এবারে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে আসার পর একটু নিচের দিকে গিয়ে ই রেশন কার্ড এই অপশানেতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনাকে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানেতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে বসাবেন এবং ক্যাপচা বসে সার্চ করলে ওই রেশন কার্ডের আপনি ইলেকট্রনিক কপিটি ডাউনলোড করতে পারবেন। এই যে ই রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতির যে ভিডিও সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। বাকি এই যে মহিলার দাবি ছিল যে রেশন কার্ডের সংশোধন করে একটি প্রিমিয়াম কোয়ালিটি পিভিসি রেশন কার্ড তার বাড়িতে পৌঁছে দিতে হবে, তার জন্য আমরা একটি পিভিসি রেশন কার্ডে এখানে দুটি ছিল ওনার পরিবারেতে, আমরা একটিকে প্রসেস করে দেখালাম। তো এখানে আমাদের কাছে দুটি রেশন কার্ড প্রিন্টেড হয়ে চলে এসেছে, এখানে কিউআর কোড, বারকোড, ওএনওআরসি, ফ্যামিলি আইডি, এখানে পেছন দিকে ডিজিটাল সিগনেচার, এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটির রেশন কার্ড, এখানে সমস্ত কিছু আর কি প্রিন্ট হয়ে গেছে এবং আমরা এটাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে খাম থাকে সেই খামেতে করেই কিন্তু ওনার বাড়িতে পৌঁছে দেবো। যেটা আপনি বাঁদিকে
দেখতে পাচ্ছেন যে এরকম ইন্ডিয়া পোস্টের বারকোড দেওয়া থাকবে, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে ডেলিভার করে দেওয়া হবে একটি প্রিমিয়াম কোয়ালিটি কার্ড এবং তার সাথে একটি খাম এবং তার সাথে রেজিস্টার করা পার্সেল বা রেজিস্টার করা পোস্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে। যদিও এই যে অর্ডার করার প্রসেসটা এটা কিন্তু সম্পূর্ণভাবে কাস্টমারের ব্যক্তিগত ইচ্ছা, ক্লায়েন্ট যেমন ডিমান্ড করবেন আমরা সেরকমভাবেই কাজ করি। বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে কাজ আসে এরকমভাবে পিবিসি রেশন কার্ডের বা আমাদের যে সমস্ত অনলাইন সার্ভিসগুলি রয়েছে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলি সমস্ত সার্ভিসের কাজগুলি আসে। তো এইখানেও কিন্তু এরকম একটি কেস আমাদের সামনে এসেছিলো, আমি ভাবলাম আপনাদের সাথে তুলে ধরি। আশা করবো যে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি আপনি আগে থেকে আপনাদের এই সমস্ত সার্ভিসগুলির ব্যাপারে জেনে থাকেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। এবং আপনি যদি আগে আমাদের কাছ থেকে পিবিসি রেশন কার্ড অর্ডার করে থাকেন, একটি কোয়ালিটি রেশন কার্ড পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানান, যাতে অন্যদেরও হেল্প হয় আমাদের এইরকম কোয়ালিটি যে পিবিসি রেশন কার্ড সেগুলি পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।